সকাল ঘড়িতে কিন্তু ৮টা বাজে, আর ৮টা বাজে মানেই কিন্তু আমরা চলে আসি ভাগ্যের দিশারি নিয়ে। কেমন লাগছে ভাগ্যের দিশারি? আমরা কিন্তু এত সংখ্যক সাড়া পাবো প্রথমে কিন্তু আমরা ভাবতেই পারিনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা জানতে চাইছো আমাদের রাশিফল। আমরা অবশ্যই রাশিফল নিয়ে আসবো। আগে আমরা 7 দিন কিন্তু রয়েছি, 7 দিনের 7 রকমের রঙের পোশাক নিয়ে। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে তোমরা জানাচ্ছ যে তোমরা খুব দেখতে খুব পছন্দ করছো ভাগ্যের দিশারি আর জানতে চাইছো রাশিফল। আমরা কিন্তু আপ্লুত তোমাদের এত সাড়া পেয়ে। তো ভাগ্যের দিশারিতে যেমন রয়েছি আমরা রং নিয়ে, কোন দিন আমরা কী রঙের পোশাক পরবো, কোন রঙের পোশাক পরলে কিন্তু সেই দিনটা আমাদের কাছে আরও কার্যকরী হয়ে উঠবে, প্রতিদিন আরও ভালো যাবে, নিজেকে ভালো রাখবো, আমাদের প্রিয়জনদের ভালো রাখতে আমরা সাহায্য করব। ভাগ্যের দিশারিতে রয়েছে আমাদের সাথে জ্যোতিষবিদ বিশারদ তপরাজ রায়। তপরাজ রায় আমাদের প্রত্যেক দিন কিন্তু দেখাচ্ছে সোমবার কী রঙের পোশাক, মঙ্গলবার কী রঙের পোশাক, বুধবার কী রঙের পোশাক পরা উচিত, আর তার সঙ্গে থাকছে ছোট ছোট টোটকা। আমাদের এই রং নিয়ে আমাদের 7 দিনের এপিসোড শেষ হয়ে গেলে কিন্তু আমরা আসবো তোমাদের বিভিন্ন রাশি নিয়ে। প্রত্যেক দিনের রাশি নিয়ে আসবো, প্রত্যেক দিন রাশির সাথে কীরকম দিন যাবে সেটা নিয়ে। তো অবশ্যই তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে আমাদের নিজদের নাম্বার যাচ্ছে, আমাদেরকে কল করো, আমাদেরকে SMS করো, আর দেখতে থাকো ভাগ্যের দিশারি আর শুনে নাও আজকের দিন কী রঙের পোশাক পরা উচিত। যে কোনো রকম সম্প্রচার অথবা বিজ্ঞাপনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের নিউজ 24x7 টিভির স্ক্রলে দেওয়া নাম্বারে, আর নাম্বার 913348140092 অথবা 918910056006 ঠিক এই নাম্বারে। নমস্কার, আমি জ্যোতিষ বিশারদ তপরাজ রয়। আজ 16 মার্চ শনিবার। আজকের বিষয় হচ্ছে শনিবারের জন্য ভাগ্যশালী রং কি ও এক বিশেষ ফলদায়ী মামলা মোকদ্দমার জন্য তান্ত্রিক টোটকা। শনি গ্রহের বার হলো শনিবার। এই শনিবারে গ্রে, ডিপ ব্লু, ব্ল্যাক কালার পরবেন। মনে রাখবেন ব্ল্যাক কালার পরিবর্তন, আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ, শরীরকে উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। ডিপ ব্লু কালার পিসফুলি থটস, স্পিরিচুয়ালিটি, রিল্যাক্সেশন, নলেজ, চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে। গ্রে কালার ব্যালেন্স, ফ্লেক্সিবল, ফোকাস, কনসেন্ট্রেশন মাইন্ড, বিজনেস মাইন্ড, নিরপেক্ষতার স্থিতিশীলতাকে রিপ্রেজেন্ট করে। তাই শনিবারে ডিপ ব্লু, গ্রে ও ব্ল্যাক কালার পরা উচিত। শনিবার দিন 7মুখী বা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বাড়িতে অ্যামেথিস্ট ক্রিস্টাল রাখতে পারেন বা অ্যামেথিস্ট ক্রিস্টাল ধারণ করতে পারেন। শনিবারে হনুমান চালিসা পাঠ করুন, এতে শনির কুপ্রভাব অনেকটাই কমে যায়। এরপর মামলা মোকদ্দমার টোটকা সম্পর্কে বলবো। মামলা মোকদ্দমা চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ডিপ কালারের ও দাড়ি চুল সেভ করে কোর্টে যাবেন। মামলা মোকদ্দমা চলাকালীন লাল প্রবাল ধারণ করতে পারেন, তবে মনে রাখবেন পার্সোনাল জন্মকুষ্টি বিচার করে যে কোনো রত্ন ধারণ করা উচিত, তাতেই সেটি ফলদায়ী হয়। তাই পার্সোনাল জন্মকুষ্টি বিচারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নিন যে আপনার কি রত্ন সঠিক ধারণ করা উচিত। শনি হলো কর্ম ফলদাতা, তাই কোর্টে যখন যাবেন তখন সবার সঙ্গে ভদ্রভাবে আচরণ করবেন। শনি পূর্বপুরুষের আত্মা ও পুরনোকে রিপ্রেজেন্ট করে, তাই আপনার পূর্বপুরুষের কাছে আপনার বিপদ বা আপনার সমস্যা বা আপনার যে কোনো ইচ্ছা সম্পর্কে জানান। যেমন আপনাকে যারা বেশি ভালোবাসতো, যেমন দাদু বা দিদা, সেই মৃত ব্যক্তিদের ছবি সামনে রেখে লাল ক্যান্ডেল জ্বালিয়ে ধ্যানের মাধ্যমে সেই ব্যক্তিদের বারবার তাদের নাম ধরে ডাকবেন। মৃত ব্যক্তিদের ব্যবহৃত জুয়েলারি বা কাপড় হাতে সঙ্গে করে রাখতে পারেন এবং সেই ব্যক্তির নাম ধরে ডাকবেন যে তুমি আসো, আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো বা আমার মনের ইচ্ছা পূর্ণ করো। এভাবে এটি 108 দিন অবধি করতে হবে। যদি কারাগারে কেউ বন্দি অবস্থায় থাকে তাহলে সেই বন্দির ছবি নিয়ে কারাগারের সামনে মাটিতে পুঁতে দেবে। এর ফলে বন্দির মেয়াদের দিন
কমে আসে ও তাড়াতাড়ি ছাড়া পায়। এই শনিবারে শনিদেবের পূজা করবেন এবং শনিদেবের গলার শুকনো মালা বা বস্ত্র পকেটে করে কোটে সঙ্গে নিয়ে যাবেন। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।